এক সাহাবী রাসূলের কদমে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করার আগে দুইটা বিষয় আমার মনে পড়ে, ইসলাম ধর্ম কবুল করার পরে দুইটা বিষয় যখন মনে পড়ে, একটা বিষয় মনে পড়লে আমার হাসি পায়, আর একটা বিষয় মনে পড়লে আমার চোখের পানি বন্ধ হয় না। নবী বললেন, কোন বিষয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করার আগে মূর্তি পূজারক ছিলাম। আমরা যখন ব্যবসার জন্য যাইতাম, ব্যবসার মূর্তিকে সাথে নিতাম, কারণ বিভিন্ন কাজের বিভিন্ন খোদা, নাউজুবিল্লাহ বলেন, একটা হায়াতের খোদা, একটা রাইতের খোদা, একটা দিনের খোদা, একটা ব্যবসার খোদা, একটা রিজিকের খোদা, মানে এত খোদার কোনো অভাব। একটা ব্যবসার খোদা ছিল, ওই মূর্তিটার সাথে নিয়ে ব্যবসার কাছে রওনা হলাম, কিন্তু মূর্তিটা এত ভারী, কাঁধে নিতে নিতে কাঁধের মধ্যে ফুলে গেল। আমি আর মূর্তিটা কাঁধে নিয়ে রাখতে পারলাম না। কি করলাম? মরুভূমির মধ্যে মূর্তিটা ফেলে দিলাম। আমার কাছে পথের মধ্যে খাওয়ার জন্য আটা ছিল। আমি কি করলাম? মূর্তিটা দেখে দেখে আটা দিয়া আরেকটা মূর্তি বানাইলাম। কি দিয়া? মানে আটারে পানি দিয়ে গুলে কি বানাইছে? মূর্তি বানায়। বলছে ইবে তো নিবে হালকা, খোদা ইবে তো নিবে হালকা ওয়ালই, বাড়ি খোদারি গেন্দি বালুত কি করে দি ফেলাই দি। ফেলে দিয়ে যখন গেল, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আইডিয়া ছিল, আমি এক সপ্তাহের মধ্যে আমার জায়গায়, কিন্তু দেখা গেল এক সপ্তাহের জায়গায় 10 দিন যায়, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি নাই, রাস্তা ভুলে গেছি। এখন আমার কাছে খাবার মতো কিছুই নাই। আমি কি করলাম? আমার খোদাটারে বাহির করলাম, যেটা আমি ময়দা দিয়া বানাইছি। তখন খোদার দিকে তাকায়া বললাম, ও খোদা, তুমি এখন কাজে না আসলে কখন কাজে আসবা? আমি খোদার পেটের মধ্যে কানা করে পানি ডাললাম, খোদাটারে নরম বানাইলাম, আবার খামি বানাইলাম, খামিটারে বেইলা রুটি বানাইলাম, ওই খোদারে তাবার মধ্যে সেকলাম, সেকে নিজের খোদাকে নিজে খেয়ে ফেললাম। খোদারে কি করি ফেলি? কিদা লাগি জান বাসন কি ফরজ খনা খদ খোদা, তোমারে আটা দি বানাই দি, তুই আজিয়া খাজো নোয়াইলে হতা খাজো তাইবে, এনে দেরি ন করে আটা মাকি খোদারে বাঙ্গি আর টেং সেরুয়া ফারি পানি দি সটকায় সটকায় কি বানাই? নরম বানাই। হনা কি বানাই? নরম বানাই। রুটি বেলি কি করি বেলি? খোদারে কি করি বেলি? খদ ইয়া রাসূলুল্লাহ, 70 বেকুবা ছিলাম, আয় 18 কি মনে করতাম? খোদা মনে করতাম, আবার এ খোদার 8 টেং সিরিয়ে আবার খাইবেলা আর তুমি বড় বেকুবার আছে না? তো নবী মুস্কি আসি দিয়ে সাহাবা আসেন। এখন জিজ্ঞেস করলেন, কোন কথা মনে পড়লে তোমার চোখের পানি ঝরে? এইটা বলা দেরি, ওই সাহাবীর চোখ দিয়া পানি পড়তে দেরি করে না। ওরে মুসলমান, তোমরা কত বড় ভাগ্যবান! একবার কল্পনা করে দেখো, ওই সাহাবীর চোখের পানি ঝরতে স্যার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরবের একটা প্রথা ছিল, কারো সংসারে যদি প্রথম মেয়ে হয়, ওই মেয়েকে জীবিত কবর দিত। অনেক সময় আরবের এমন কথা ছিল, মা যখন সন্তান প্রসব করবে ঘরের কিনারায় গর্ত করে রাখে, যদি মেয়ে হয় সাথে সাথে মাটি চাপা দেয়, যদি ছেলে হয় তুলে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম মেয়ে হলো, কিন্তু মেয়েটা এত সুন্দর ছিল, এত মায়া ছিল, এত মোহাব্বতের ছিল, জন্মকাল থেকেই যেন পরীর মতো, ডানা কাটা পরীর মতো মেয়ে। ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার মেয়েকে দাফন করতে পারি নাই, জীবিত কবর দিতে পারি নাই। এলাকায় যখন জানাজানি হলো আমার মেয়ে হয়েছে, আমি যখন দাফন করি না, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলতো। আমি মাঝে মাঝে চিন্তা করতাম দাফন করব, কিন্তু মেয়েটা আস্তে আস্তে বড় হয় আর আমি বাবাকে জড়ায়া ধরে আমার মুখে চুমা দেয়, আমার কাপড় ধরে টানে। আমি বাইরে গেলে, আমি হাম্মামে গেলে আমার জন্য পানি নিয়ে দাঁড়ায়া থাকে। আমার ছোট মেয়ে আমার জন্য গামছা নিয়ে কাপড় নিয়ে গোসলখানার মধ্যে দাঁড়ায়া থাকে। আমি আর তাকে দাফন করতে পারলাম না। কিন্তু একদিন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছিলাম, এমন অপমান করলো, এমন অপমান করলো। কাপুরুষ বলল আমাকে। আমি রাগ সহ্য করতে না পেরে ঘরে গেলাম, বিবিকে বললাম মেয়েকে নিয়ে আমি অমুক কবিলায় দাওয়াতে যাব। মা স্বামীর চেহারা দেখে বুঝে ফেললেন মেয়েটারে দাফন করতে নিয়ে যায়। মায়ের মন তো আর মানে না, বাবাকে ডাক দিয়া বলে, ও বাচ্চার বাবা, তুমি ভয় করো আল্লাহকে, ভয় করো, তুমি ইহসান করো সন্তানের প্রতি, কিন্তু অন্তরের মধ্যে কোনো মায়া নাই, দরদ নাই। সন্তানটারে কাঁধে করে নিয়ে যায়, সাথে একটা বেলসা নিয়ে গেল, মরুভূমির মাঝখান দিয়া যায়। যখন যায় রোদের মধ্যে ঘামে, তখন ওই সন্তান তার কাপড়ের আঁচল দিয়া বাবার ঘামগুলা মুছে দেয়। ও বাবা, কার ঘরে বেড়াইতে যায়, তারপর আমি পাশাম বাবা, আমার অন্তরের মধ্যে কোনো মায়া হলো না। মরুভূমির মাঝখানে নিয়া আমি বেলসা দিয়া গর্ত খুঁড়া আরম্ভ করলাম। আমার সন্তান পাশে বসা রয়েছে, আমি আমার সন্তানের দিকে তাকাই, কিন্তু মায়া হয় না। রাগের কারণে আমি গর্ত করলাম। গর্ত যখন করি, কিছুক্ষণ পর পর গামছা দিয়ে আমার মেয়ে আমার মুখ মুছায়া দেয়। দাড়ির মধ্যে বালি লাগলে আস্তে করে বালিগুলা ঝাড়ায়া দেয়। আমি আমার গর্ত করা যখন হলো, আমি আমার মেয়ে 3 বছরের মেয়েকে আমি গর্তের মধ্যে নামায়া দিলাম। নামায়া আস্তে আস্তে সন্তানের উপর বালিগুলা ফেলা আরম্ভ করলাম। আমার সন্তান আমারে বাবা বাবা বলে ডাকে, কিন্তু তারপরও আমার মনের মধ্যে আমি মায়াকে জায়গা দিই নাই। কিছুক্ষণ পর দেখলাম আমার সন্তানের গলা পর্যন্ত বালি, চিৎকার মেরে বাবা বাবা বলে ডাকে। আমি তারপরও তার প্রতি ইহসান করি নাই। সন্তানের মাথা বালির মধ্যে ডেকে গেল, সন্তানের আওয়াজ বন্ধ হয়ে গেল, হাতটা শুধু দেখা যায়, হাতটা শুধু নড়ে। বালি ফেলার সময় আমার হাতটা আমার সন্তানের হাতের সাথে লাগে। ওই অবস্থায় আমার মেয়ে আমার একটা আঙ্গুল ধরে ফেললো। আমি টাইনা আঙ্গুলটাকে আমার মেয়ের হাতের মুষ্টি থেকে ছুটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, 5 মিনিট যাইতে না যাইতে আমার মেয়ের হাত আর নড়ে না। বুঝতে পারলাম আমার মেয়েটা মারা গেছে। বালি চাপা দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আরবের জাহেলদের পাল্লাই পড়ে আমার কলিজার টুকরা মেয়েটারে দাফন করে দিলাম। আমার রসুলে পাক কেঁপে উঠলে, আমার রসুলের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে। আমার রসুল বলে, কম বক্ত রে কম বক্ত, তুই তোর মেয়েকে জীবিত কেন দাফন করলি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের সময় এটা ছিল কালচার, এটা ছিল নিয়ম, এটা ছিল নীতি। ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। ওরে মুসলমান, তোমরা ইসলাম থেকে কেন দূরে রয়েছো? ইসলাম থেকে কেন দূরে রেখেছো? ইসলাম কত সুন্দর ধর্ম, তুমি বুঝো নাই। আমার নবী ডানে তাকায়া দেখে আমার মা ফাতেমা, ছোট্ট মা ফাতেমা দূরে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা আয় আয়, একটু বাবার বুকে লাগ। মা ফাতেমাকে বাবার বুকে লাগাইয়া
আমার নবী চোখের পানি জরজরায়া ছাড়ে, হাউমাউ করে কান্দে, দুই চোখের পানি ছাড়ে, নিজের মেয়ের দিকে তাকাইয়া ওই মেয়ের কথা চিন্তা করে রাসূল বললেন, ও সাহাবী, আল্লাহ যদি আমাকে আজকে হুকুম দিত, জাহিলিয়াতের যুগে অপরাধ করেছে কিন্তু তওবা করার পরেও মাফ করা হবে না, তাহলে আমি তোকে এখন গর্দান নামায়া ফেলতাম। ও মুসলমান, ইসলাম তোমাকে এত সুন্দর একটা ধর্ম দিল, এত সুন্দর জীবন ব্যবস্থা দিল, সেই ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মুসলমান, আজকে থেকে মেয়েকে যত্ন করবা, সন্তানকে মানুষ করবা। যুবক, ভুল পথে চলিও না। ইসলাম মানি তোমাকে আটকায়া ফেলা নয়, ইসলাম মানি তোমাকে বিপদে ফেলা নয়। ইসলামের অপর নাম হলো শান্তি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আরবের যদি সেই প্রথা এখন থাকতো, কতজনের মেয়ে আজকে জীবিত দাফন হইতো, ঠিক কিনা? কিন্তু ইসলাম আমাদেরকে সেই বর্বর কালচার থেকে সুন্দর একটা কালচারের দিকে এনেছেন। তার নাম কি? রাহমাতাল লিল। সেই নবীর সুন্নাত পালন করলে আমরা এখন গেঁয়ো হয়ে যাই, আর আমেরিকার সুন্নাত পালন করলে স্ট্যান্ডার্ড হয়ে যায়। এর মতো বড় বেকুফ আর দুনিয়াতে, জোরে বলেন না, দুনিয়াতে আছে? এই জন্য বাবা শায়র এলান করেন, হরে বুতুন সবুক কলমা পড়া কাফির মুসলমান हो गए, जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए। सला दुनिया তাহলে ইসলাম মেয়েদেরকে ইজ্জত কি কমায়া দিছে না বাড়ায়া দিছে? এই মাইকের আওয়াজ নিশ্চয় আমার মা বোনেরাও শুনতেছে। আমার মা বোনদেরকে বলবো, আপনি যদি ঘরের বড় মেয়ে হয়ে থাকে, আপনার থাকার কথা ছিল মাটির নিচে জীবিত অবস্থায়, কিন্তু আপনাকে বেঁচে থাকার যেই নিয়ামত, নিঃশ্বাস নেওয়ার যেই তৌফিক আজকে আপনি পাচ্ছেন, এটার একমাত্র কারণ হলো ইসলাম। একমাত্র কারণ কি? তো আপনি যদি ইসলাম না আসতো, তাহলে আপনারা জাহেল, আমরা জাহেল থাকতাম না, সে জাহিলিয়াতের নিয়মগুলো মানতাম না। জোরে বলেন না, মানতাম কি না? তাহলে তৎকালীন নিয়ম ছিল জীবিত ছেলেকে কি, জীবিত মেয়েকে কি করা, তাহলে দাফন হইতো না। যেমন হিন্দুদের মধ্যেও ছিল, যদিও বা এখন এগুলো পালন করে না, তাদের মধ্যে আছে স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথে কি করা, আগুনে জ্বালায়া ফেলে, এটাকে বলা হয় সতীদাহ। এগুলা ব্রিটিশ আমলে বন্ধ হয়েছে, এর আগেও ছিল। মানে আজকে থেকে 200-250 বছর আগেও তারা কি করত, তারা তাদের স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে কি করত, জ্বালায়া ফেলতো জীবন্ত। আপনি মুসলমান, আমার মা বোনদেরকে বলবো, আপনি মুসলমান, আপনার স্বামী মারা গেলে ইদ্যত পালন করার পর আপনাকে আবার আরেকটা স্বামী নেওয়ার অনুমতি ইসলাম দিয়েছে। এত সুন্দর কালচার, কিন্তু আপনি চলেন ওয়েস্টার্ন কালচারে, আপনি চলেন হিন্দুস্তানের কালচারে। আপনি কি মা ফাতেমার কালচার নেওয়ার সময় কি আপনার এখনো আসে নাই? আপনি কি ইসলামের কালচারে চলার মতো সময় কি আসে নাই? আমার মা বোনদেরকে বলবো, মা, আল্লাহ আপনাকে কত ইজ্জত দিয়েছেন দেখেন। আপনি বাবার বাড়ির সম্পত্তির হিচ্ছাও পাবেন, আবার স্বামীর বাড়ির শুধু 6 ভাগের 1 অংশ হিচ্ছা পাবেন। আল্লাহ আপনাকে আবার কাবিনের শর্ত দিয়ে টাকার হিচ্ছা দিয়েছে। এত সম্মান কোন নারীকে কোন ধর্মে দিছে দেখাইতে পারবে? জোরে বলেন না, পারবে? তাহলে ইসলাম এত সম্মান দিল, তাহলে আমাদের বাবাদের উচিত তার মেয়েকে ইসলামী কালচারে বড় করা। আচ্ছা, ইসলামী কালচার বলতে কি বেপরদা না পর্দা? জোরে বলেন না, বেপরদা না পর্দা? এই জন্য আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে চলতে হবে, যদি আপনি মুসলমান দাবি করেন।
আর এদিকে মুসলমান দাবি করবেন, এদিকে বেপরদা চলবেন, তাহলে বোঝা গেল আপনি ইসলামকে নিয়ে তামাশা করতেছেন, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া একটু জিকির করেন, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ হাকে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আচ্ছা, পর্দা কি শুধু নারীর না পুরুষেরও আছে না? জোরে বলেন না। আমার যুবক ভাইরা, আমার মা বোনরা তো আজকের তকরীর প্রথম যে ওয়াকিয়া বলেছে এটা শোনার পরে যদি সে নারী হয়, যদি সে নিজেকে নারী মনে করে, আর ভিতর থেকে তো পুরুষ হয়ে গেলে কিছু বলার, যদি নারী মনে করে আজকে থেকে কখনো বেপরদা চলবে? আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, পর্দা কি শুধু নারীর না পুরুষেরও আছে না নাই? চোখের পর্দা আছে বলে না? চোখের পর্দা, মুখের পর্দা, কানের পর্দা, পুরুষেরও পর্দার বিধান আছে। কেমন পর্দা? ধরেন আপনার সামনে দিয়ে বেহায়াপনা কোন নারী যাচ্ছে, আপনি কি তার দিকে তাকায়া থাকবেন? জোরে বলে না, তাকায়া থাকবেন? ইসলাম আপনাকে তাকানোর অনুমতি দেয়। চোখে পড়ে গেলে সাথে সাথে চোখ অবনত করবেন এবং সেখান থেকে চোখ ফিরিয়ে নেবেন। যদি ইসলামিক কান্ট্রি হতো, এখানে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, ওই নারীর অবশ্যই বিচার হতো। কিন্তু যেহেতু এখানে ইসলামী শাসন ব্যবস্থা নাই, সেহেতু আপনার কর্তব্য হবে আপনার চোখকে অবনত করা, আপনার চোখকে ঘুরিয়ে নেওয়া। কারণ আপনি তাকায়া থাকতে পারেন, কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আপনি কি দুনিয়াতে সারা জীবন থাকবেন? যৌবন কি সারা জীবন থাকবে? কবরে যাইতে হবে কি হবে না? হবে। কিন্তু সেই দিন হিসাব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ আমলের বিচার করবেন কে? এই জন্য শের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগোগরে মিশে। ও তো রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগোগরে মিশে। ওরে তেল থাকিতে বাতির নিবে, আমল থাকতে ইমান রে নিবে, বাতিল ফিরকার বাতাসে হবে খালতু ফানর বাতাসে। ও তো রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগোগরে মিশে। ও তো রঙের বাজার
বাঙ্গি যাইবু একদিন সগরেনি মিশে, ঠিক কি না? হিসাব দিতে হবে কাকে? জোরে বলেন না কাকে? রাসূলের একজন যুবক সাহাবী ছিল, যার নাম হচ্ছে হযরত সালাব রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স ছিল 16। তোমার মতো টকবগে যুবক। সে রাসূলের কোন দায়িত্ব পালন করত জানেন? রাসূলের মুখবির, গোপন সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিত, রাষ্ট্রীয় দূত যাকে বলা হয়। রাসূলে পাক হযরত সালাব যুবক, 16 বছরের এক যুবক, সুন্দর চেহারা, গায়ের রং, গায়ের শক্তি, সুঠাম দেহ, 16 বছরের যুবক। একদিন রাসূল একটা খবর, সংবাদ কাগজ দিয়ে বললেন অমুক জায়গায় পৌঁছে দাও। যাইতে লাগবে আধা বেলা, আসতে লাগবে আধা বেলা। একদিন সফর করলে হয়ে যায়। হযরত সালাব রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হযরত সালাব রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলেন, পথের মধ্যে যাওয়ার পথে পৌঁছে গেলেন মুখবিরের কাছে সংবাদটা দিয়ে আসার পথে হঠাৎ করে একটা গ্রামের ভিতর দিয়ে আসতেছে। এখনকার সময় গোসলখানাগুলা তো ঢাকা থাকে দেয়াল দিয়ে, তখনকার সময় গোসলখানাগুলা ছিল বিভিন্ন লতা পাতা, যেন আর এডে বোঝ জায়গা দেবেন দে অন সুয়ারি গাছের খোল দিয়ে রে গোসলখানাটা কি করে গেরা দে, আছে না নাই? এখনো গ্রামগঞ্জের বোঝ জায়গা এরকম কিছু পাতা লতা দিয়ে ঘেরাও দিয়ে একটা গোসলখানায় একজন যুবতী মহিলা গোসল করতেছে। হঠাৎ করে একটা জোরে বাতাস আসলো, পাতাগুলা সরে গেল। হযরত সালাব রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারা ওই নারীর দিকে পড়ল। যখন নারীর দিকে পড়ল, 16 বছরের এক যুবক, তার হঠাৎ করে সেন্সটা ওই দিকে চলে গেল। যাওয়ার পরে কিছুক্ষণ পর হযরত সালাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে প্রশ্ন করলেন, এ সালাব, তুমি কার উম্মত তুমি জানো? তুমি কোন নবীর সাহাবী জানো? যুবক রে, তুমি নিশি রাত্রে মোবাইলটা নিয়ে বসো, কত নোংরা ছবি তুমি দেখো, তুমি কার উম্মত একটু চিন্তা করো, তুমি কার উম্মত সালাব? এই বলে চোখের পানি সারতে সারতে হযরত সালাব আর চোখের পানি বন্ধ করতে পারে না। হায় হায়, আমি তো মুনাফিক হয়ে গেলাম। আমি রাসূলের আদর্শের উত্তরাধিকারী দাবি করছিলাম। রাসূল আমাকে দয়া করে, মেহেরবানি করে আমাকে রাসূলে পাক তার মুখবির বানিয়েছেন, সংবাদ আদান প্রদানকারী বানিয়েছেন। আমি রাসূলের আমানতের খেয়ানত করলাম, কিন্তু আল্লাহর জাতের কসম, ডানে বামে সামনে পিছনে কেউ দেখে? শুধু দেখছেন কে? হযরত সালাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আর মদিনার জমিনের দিকে যায় না। তিনি চোখের পানি সারতে সারতে মরুভূমির কিনারায় একটা জঙ্গলের মধ্যে যাইয়া শুধু কান্দে আর তওবা করে। ওরে যুবক, তুমি কত জায়গায় তোমার যৌবনকে লুটাইয়া দিছো। ওরে যুবক, সারা রাত তুমি মোবাইলের মধ্যে অর্ধনগ্ন মহিলার তুমি নাচ দেখো। ও যুবক, ফেসবুকের নাম দিয়ে তোমার ঈমান নিয়ে টানাটানি। চাইলে ফেসবুকের মধ্যে তুমি ভালো ভালো বক্তার তাকরীর শুনতে পারতা, চাইলে তুমি ভালো ভালো কারির কেরাত শুনতে পারতা, চাইলে তুমি সুন্দর সুন্দর নাত মুস্তাফা শুনতে পারতা, চাইলে তুমি তোমার মুর্শিদের বয়ান শুনতে পারতা। কিন্তু তুমি সেটা না শুই না, তুমি অর্ধনগ্ন মহিলার নাচ তুমি দেখছো, সিনেমার নাচ তুমি দেখছো। আমার হযরত সালাব শুধু একটু বেখিয়ালে নজর পড়েছে গোসলখানায় গোসলরত মেয়ের দিকে। নবীর দরবারে আর যায় না, সোজা জঙ্গলে যাইয়া মাওলার দরবারে হাউমাউ করে কান্দে। হযরত সালাব কাইন্দা কাইন্দা বলে, আল্লাহ আল্লাহ, আমি যা অপরাধ করেছি আমার কথা আমার নবীরে জানাইও না। আল্লাহ, তুমি যদি কোরআনের আয়াত দিয়া আমার কথা জানাইয়া দাও, আমি কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবো?
আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো? ওরে কান্দে 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 সালাব শুধু 24 ঘন্টা সিজদায় পড়ে মাওলার দরবারে কান্দে। ওরে তিনিও তো একজন মুসলমান, তুমিও মুসলমান। সে যদি বুঝতে পারে নবীর সামনে চেহারা কেমনে দেখাবে, তুমিও তো মুসলমান, তুমি কেন বুঝতেছ না? কবরের মধ্যে যেই দিন তুমি যাবা সেই দিন নবী তোমার সামনে আসবে। ওরে কোন মুখ নিয়ে দাঁড়াবা, কোন চেহারা নিয়ে দাঁড়াবা? তুমি এত বড় গুনাহগার, আমার নবী যদি তোমার গোপন কথা তোমাকে বলে, ওরে উম্মত এই এই কাজ তুই করেছিস কেন বল? কি জবাব দিবা নবীরে? আমার সালাব কান্দা, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 15 দিন যাই। আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেল। আধা বেলা যাইতে লাগে, আধা বেলা আসতে লাগে, সালাব কোথায়? ডাক দিল ওমর, সালমান ফারসি, ও সাহাবী আয়, আমার সালাবটার খুঁজে দে। আজকে 15-20 দিন খবর নাই। সাহাবারা চারিদিকে খোঁজা আরম্ভ করলো। পেরেশান 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 সাহাবাকে খুঁজতেছেন। ওমর, সালমান ফারসি খুঁজতে খুঁজতে বেকরার। হঠাৎ করে একদিন যাওয়ার পথে এক রাখালকে দেখলো। 16 বছরের একজন যুবক, দেখতে এমন, কাপড় এমন, সুরত এমন, ভাষা এমন। এই জায়গায় এই তিলটা আছে, সালাব হচ্ছে তার নাম। তাকে চিনো কিনা বলো? ওই রাখাল বললেন, সালাব তো আমি চিনি না। তুমি যেই ধরনের কথা বলছো ওই ধরনের একটা যুবক। আজকে একটা মাস আমি দেখতেছি জঙ্গলে। আমি প্রতিদিন উট চড়াই এই মরুভূমির এই জঙ্গলের ভিতরে। আমি যখন চড়াই দেখি জঙ্গলের মাঝখানে একটা ছেলে, যুবক ছেলে সিজদায় পড়ে শুধু কান্দে। যার কান্না থেকে আমার উট গুলা পর্যন্ত কান্দে, আমার ছাগল গুলা পর্যন্ত চিৎকার মেরে মেরে কান্দে। জানি না যুবকটা কে গে, খালি বলে আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দাও, ও আল্লাহ মাফ কইরা দাও। জানি না যুবকটাকে, তোমার কথার সাথে তো মিলে যায়। ও উমর, ও সালমান ফারসি, যাইয়া দেখো সে হইতে পারে। বললেন, সে কি নামে না? জঙ্গলে কোথায় খুঁজবো বলে নামে, মাঝে মধ্যে নামে। আইসা আমার থেকে দুধ পান করে। ওরে দুধ পান করে কম, দুধের বাটির মধ্যে চোখের পানি পড়ে বেশি। খাইতে খাইতে শুধু আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। ওরে যুবক, কত যুবকের জানাজা আমি পড়াইছি। বাইকের মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, মাথার রক্ত তর 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 হয়ে যায়। নিজের চোখে দেখছেন যুবক ট্রেনের মধ্যে কাটা পয়রা টুকরা টুকরা হয়ে যায়। কখন তোর তওবার দরজা বন্ধ হয়ে যাবে তুই টেরও পাবি না রে যুবক। আজরাইল কখন তোর ঘরের দুয়ার আসবে তুই বুঝতেও পারবি না। ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোরে রুগানো রে দি। ও তুই দুনিয়ার মূলে সব হারাইলি, কবরে নিবি কি? ওরে দুনিয়া ফাটাইল রে যুবক, তোরে রুগানো রে দি। ও যুবক তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব। ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব।
লুকাই থাকবি রে তুই খার ফাগাসে ও যুবক লুকাই থাকবি রে তুই খার ফাগাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে মুর্শিদ কদম ধরি দেখিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় কই রেখি নয় আশকর আলী ওরে এই জন্য বাবা মুর্শিদ কদম ধরি দেখিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় হায়রে দুনিয়া তোর আমল নিলে দুনিয়া তোর আমল নিলে মৌলায়ে ভালোবাসে ও ভাই মৌলা ये ভালোবাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগো নিমিষে সালাতুনিয়া হযরত সালাত অপরাধ এই যুগের তুলনায় আর আইন অপরাধ হইম না দূর গুরু হওয়া বাতাস উল্ডই সগুত ফজি ফুয়া তখন দোষ কিন্তু সাহাবী রাসূল রাসূলের আদর্শ ক্যাঙ্গুরি হৃদয়ের গাইতি কিভাবে হৃদয়ে রাসূলের প্রেম আমি এই মুখ কেমনে নবীকে দেখাবো তো নবীরে মুখ কি সাহাবা দেখাইবো আরানো দেখাইবো তো কি মুখ দেখাইবে কোন মুখ দেখাইবে কোন সূরত নিয়ে রাসূলের সামনে দাঁড়াবে হযরত সালাত দেখতেছেন পাহাড় থেকে নামতেছে হযরত ওমর আর সালমান ফারসিকে যখন দেখছে আবার জঙ্গলের দিকে কি মারছে মানে পীর ভাইয়ের দিকেও চেহারা দেখাইতে কিরে তুমি এভাবে দৌড়াচ্ছ কেন কি হইছে সালমান ফারসি যাইরা বক্কর করে কি দইজি বেরাই দইজি কিরে তুই এঙ্কা করতেলে গো রাসূল তো আল্লাহ বইতে কি দাও না সালাব রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখের পানি ঝরতেছে আর কাঁদতেছে বলে রাসূল আমার ব্যাপারে কি বলেছে বলো আল্লাহ কোরআনের আয়াত আমার ব্যাপারে কি নাযিল করেছে বলো আমি কি জাহান্নামী আমি মুনাফিক হয়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি শুধু কাঁদতেছে আর কাঁদতেছে সাহাবী রাসূল তুমি আর আমি কি সাহাবী রাসূলের ধুলের পায়ের ধুলের সমান হওয়ার যোগ্যতাও আমাদের উনাদের পায়ের ধুলিও আমাদের চাইতে কোটি কোটি গুণ দামি ওই সাহাবী রাসূল বলতেছে বলো সালমান ফারসি আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছে আমি অপরাধ করেছি অপরাধ কি বলে দিয়েছে আল্লাহ আমাকে কি জাহান্নামী বলেছে তখন বলছেন না রাসূল তোমাকে খুঁজতেছে কাঁদতে কাঁদতে সালমান ফারসির কোলের মধ্যে হযরত সালাব বেহুশ কারণ এক মাস খাবার নাই কিছু নাই শুকায়া কাঠ হয়ে গেছে 16 বছরের যুবক ফারুকে আজম আর সালমান ফারসি কাঁধে করে মদিনায় নিয়ে গেলেন ঘরের মধ্যে রাখলেন সেবা সুস্থতা চলে কিন্তু এত দুর্বল শোয়া থেকে উঠতে পারে না একবার উঠলে আবার কাঁদে আবার বেহুশ হয়ে যায় একবার উঠলে আবার কাঁদে আবার বেহুশ হয়ে যায় অপরাধ কিছুই না শুধু বাতাসে একটু নড়ছে গোসলখানার পর্দা সরে গেছে একটা নারীকে দেখছে মনের মধ্যে মাইন্ডের মধ্যে একটু খারাপ খেয়াল আসছে শুধু খারাপের দিকে যাই নাই প্রক্ষান্তরে তওবা করতেছে শুধু মাসের উপর মাস কেমনে চেহারা নবীকে দেখাবে যুবক তুমি না কত অপরাধ করতেছো প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি সময় প্রতি সেকেন্ডে তোমার ভিতরে কোনো আফসোস হযরত সালাব বিছনার মধ্যে পড়া হঠাৎ করে নবী খবর পাইয়া সালাবের ঘরের দুয়ারের মধ্যে আমার নবী হাজির সুবহানাল্লাহ আমার নবীকে যখন দেখলেন সালাব বিছনা থেকে উঠতে পারে না
শুধু কান্দে, চোখের পানি ছাইরা কান্দে, ছোট বাচ্চার মতো ঢেকুর তুইলা তুইলা কান্দে। চোখের পানি শুধু টপটপায়া পড়ে, চোখটা লাল, ওরে দাড়ি সহ পুরা জামা কাঁদতে কাঁদতে ভিজে গেল, বিছনা থেকে দাঁড়াইতে পারে না। রাসূল যাইয়া বিছনার মধ্যে বসলেন, সালাবের মাথাটা রাসূলের কোলের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ, কত ভাগ্যতে আন নবীর কোলের মধ্যে সাহাবার মাথা। সুবহানাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, আসিবেন নবী গো আমার কবরে, অন্ধকার কবরে যখন দিবে আমারে, আসিবেন নবী গো আমার শিয়রে, কোলে তুলে নিবেন গো উম্মতে বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরা ইল্লে খোদির না ইয়া রাসূলুল্লাহ খোলো, তার মাথাও রাখিছিলেন আর কিছু চাওয়া পাবো। হযরত সালাবর মাথা খার খোলো, নবীর খোলো। সুবহানাল্লাহ। রাসূল সালাবর সবর পানি মুসের, ইন্দি মুসের ইন্দি গরাইয়ে রে। আমার সালাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। ও রাসূল, আপনার নূরানি বাহু মুবারক, নূরানি পা মুবারকে মাথা লাগানোর মতো যোগ্যতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই নাপাক মাথা আপনার কোলের মধ্যে রাখার সাহস আমার নাই। রাসূল, আমি কেন তাকাইলাম? ও রাসূল, আমি কত বড় অপরাধী, আমার মাওলা আমাকে মাফ করবে কিনা জানি না। রাসূল তার চোখের পানি মুছে বললেন, তোমার চোখের পানি সাক্ষী দিচ্ছে হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে এই অপরাধের জন্য তোমাকে পাকড়াও করবে না। অর্থাৎ মাফ করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। সালাব চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি সত্য? রাসূল বললেন, সত্য। সালাব কিছুক্ষণ পর মুসরামুসরি করা আরম্ভ করলেন। সালাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পশমের গুড়ায় গুড়ায় ব্যথা, চুলের গুড়ায়, পশমের গুড়ায়, পশমের গুড়ায় ব্যথা অনুভব করছি গো নবী। দেখে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। সাহাবারা বললেন, নবী কেন কান্দো? আমার নবী কাইন্দা বলতেছে, আমি দেখতেছি আজরাইল আমার সালাবকে নেবার জন্য আসছে। আমি নবী দেখতেছি আজরাইল জান কবজ করতেছে। সালাবের মুখে মুস্কি হাসি, ওরে আমি সালাব তো কত বড় ভাগ্যবান। মওত তো সবার হয়, কিন্তু রাসূলের কোলে মওত সবার নসিব হয় না। আমি সালাব কপালওয়ালা, ভাগ্যবানওয়ালা, আমার মওত হচ্ছে মুস্তাফার কদমে। বড় করে বলেন সুবহান। ও যুবক, সেরকম মত চাও কি চাও না? জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে নবীর সুন্নতের দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? নবীর আদর্শের দরকার আছে না নাই? ফির মুঝে মত কা कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भीगी परवाह न हो, मौत क्या जिंदगी की भीगी परवाह न हो। काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह। तो যুবক আজকে তওবা করে ফেলো।
শুধু যুবক নয়, আমরাও তওবা করব। কারণ আল্লাহর দরবারে তওবা করলে বান্দা ছোট হয় না, বান্দা কি হয়? আর আল্লাহ খুশি হয়। ফেরেশতারা ডাকে, ফেরেশতা দেখ, তুই না বলছিলি আমি আদমকে কেন বানাচ্ছি, দেখ আমার বান্দা ভুল করেছে, তারপর আমার কাছে কি করছে? তওবা করতে। এটা আল্লাহর জন্য গর্বের, খুশি। আর যে ব্যক্তি তওবা করে তার সম্মান কমে না, তার সম্মান বাড়ে। আমরাও অপরাধী, আমরাও গুনাহগার, আপনারা অনেক ভালো, আমরা আরো বড় গুনাহগার। আল্লাহ আমাদেরকে ওই দয়াল নবীর উসিলায়, ফাতিহা দাহুমের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে একটা আমার যুবক ভাইদের জন্য করছি, একটা আমার মা বোনদের জন্য। এখন একটা সমাধান আছে। সমাধান কি? আমি যদি ভালো থাকতে চাই এখন আমি কি করব? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? এখন শরীর যদি ভালো রাখতে চান, মন যদি ভালো রাখতে চান, আখিরাত মজবুত রাখতে চান, আল্লাহ বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এইজন্য শায়র কি বলেন? মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরে বালাখানা, হায়রে দিখাইয়া দিগিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে। চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ। নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করিল তাড়াতাড়ি, হায়রে নফসের সঙ্গে যুদ্ধ করি, হায়রে জয় করিল তারা তাহারি, রাখো তারে বন্দি করি, মানুষ হইবা যার বাসনা, রাখো তারে ওরে মুর্শিদ বন্দি করি, মানুষ হইবা যার বাসনা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে ভয় থাকে না। চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ।